প্রিয় সুধী, কী অবস্থা সবার? হ্যাঁ, এটা চিনতে পেরেছেন? এটা হচ্ছে ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে, দ্য মোস্ট বিউটিফুল ওয়ে অফ বাংলাদেশ। এটা অনেক চমৎকার রাস্তা, তবে দুঃখের বিষয় এটাই, এই এক্সপ্রেসওয়েতে উপরে উঠতে দেয় না। এটা দিয়ে পাশে দিয়ে যেতে হয় আপাতত, তবে হয়তো বা পরে এটা খুলে দিতে পারে। তো যে বিষয়টা আজকে একটু শেয়ার করব সেটা হলো, এই রাস্তায় যাওয়ার সময় কিছু গ্যাপ আছে। যেমন মেন অটো গাড়ি, অটো তো বুঝতে পারছেন, ব্যাটারি চালিত অটো রিক্সাটা তো ভিআইপি পরিবহন। ওই যে বলতে বলতে একজন হাজির সিএনজি নিয়ে। আসসালামু আলাইকুম বড় ভাই। আচ্ছা, আরেকজন আছেন। তো ভাই, এখানে টুকটাক জ্যাম হবে, রাস্তার বাম পাশ দিয়ে ডান পাশে আসার জন্য জায়গা আছে। মেন সমস্যাটা হলো, এই রাস্তার আন্ডারপাস আছে কিছু, ছোট এবং বড় বড়। কিছু আছে বড়, যেগুলোতে গাড়ি পার হইতে পারে, আর কিছু আছে ছোট, অটো পার হইতে পারে। এই আন্ডারপাসের কাছে কিন্তু কোনো ধরনের কোনো ইন্ডিকেটর নাই। আর এই ইজি বাইক, এই সিএনজিগুলো যে আসে, উল্টা পথেও আসে, কোনো হর্ন দেয় না। এখানে ভিডিওর অরিজিনাল সাউন্ড ইউজ করলে হয়তো বা বুঝতে পারতেন যে অটো হর্ন দেয় না। তো তারপরেও যেটা বলবো সেটা হচ্ছে, দেখে শুনে আসাটাই সবথেকে উত্তম। আর রাস্তাটা যেহেতু অনেক সুন্দর, কোনো স্পিড ব্রেকার নাই, খুব কম আছে। তো এখানে রিসেন্টলি এই গ্যাপের কারণে আমার এক ফ্রেন্ড, সে নরসিংদীতেই থাকে, সেই ভিডিওটা দেখতেছে, সে অ্যাক্সিডেন্ট করছে। এই যে দেখেন, এই যে একটু আগে যে বললাম মাত্রই, এই অটো যে যায় ভিতরে আসে বা বের হয়, আসার সময় এই পাশ থেকে যদি গাড়ি বা ডান পাশ থেকে যদি গাড়ি আসে, তাহলে ভাই বোঝার কোনো উপায় নাই। এরকম একটা ডেঞ্জারাস সিচুয়েশান। আর রাত হলে তো একদম মোস্ট ডেঞ্জারাস। রাতে সমস্যাটা বেশি। আর আমার ওই বন্ধুটা যে অ্যাক্সিডেন্ট করেছিল, সে ওই রাতেই করেছিল। তো বলতে বলতে চলে আসছি আমরা মীরের বাজার। এখানে একটু রাস্তা আছে হাইওয়ে এতে ওঠার জন্য। দেখেন কি চমৎকার হয়। এই যে দেখছেন, কুতুব, বড় কুতুব অটো উঠাই দিছে উপরে। রাস্তাটার উচ্চতা অনেক বেশি হাই, প্রায় 2-3 তলা বিল্ডিংয়ের সমান উঁচু হবে। তবে রাস্তা চমৎকার, যে কেউ যদি এখান থেকে যাতায়াত করেন খুব ভালো লাগবে। আমি কয়েকবার গেছি, কিন্তু সেটা রাস্তা ওকে হওয়ার আগে, তখন সম্পূর্ণ কাজ হয় নাই। টুকটাকভাবে উপর দিয়ে ফাঁক পুকুর দিয়ে উঠে যাওয়া যেত। একটু ইনক্লুডেড সেটা হলো যে, এখানে হয়তো বা এগুলো ঠিক করে দিবে। তো তারপরেও বললাম। আর ওই পাশে যে শেষ হয়েছে যে কাঞ্চন ব্রিজের কাছাকাছি, ওই কাঞ্চন ব্রিজের ওইখানে কাজ করতেছে, তো রাস্তায় উঠতে দেওয়া হয় না। তাহলে ভাই, সেইটাই কথা, আপনারা সবাই দেখে শুনে যাতায়াত করবেন, যাতে কেউ অসুস্থ না হন বা দুর্ঘটনার শিকার না হন। আর আমার ফ্রেন্ড বর্তমানে ভালো আছে, সবাই দোয়া করবেন সে যেন খুব দ্রুত সুস্থ হয়ে যায়। আর এই যে দেখেন প্রকৃতি ডাইনে বামে, এইখান থেকে খুব ভিউটা কিন্তু খুব সুন্দর হয়। যদিও একটু সন্ধ্যা টাইমে ভিডিওটা করেছি, তারপরে যথেষ্ট ক্লিয়ার এবং যথেষ্ট সুন্দর যেটা আছে, সম্পূর্ণরূপে প্রকাশ না পেলেও মোটামুটি বোঝা যাচ্ছে। আপনারা যদি সময় হয় তাহলে এখান থেকে যাতায়াত করেন একদিন, ভালো লাগবে। তবে অবশ্যই হ্যাঁ, সাবধানে, বিশেষ করে এই নিচে দিয়ে যদি যাতায়াত করেন তাহলে আন্ডারপাসটা নজরে রাখবেন। তো ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য, এবং সবার সুস্থতা কামনা করছি। আসসালামু আলাইকুম।